সবচেয়ে ভয়ানক হচ্ছে মুসলমানদের মধ্যে মুনাফিক। এজন্য আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে সূরাতুল বাকারায় একটি আয়াতের মধ্যেই ক্লিয়ার করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। কাফেরদেরকে আপনি সতর্ক করুন আর নাই করুন সমান। কিন্তু মুনাফিকদের ব্যাপারে সুদীর্ঘ আলোচনা করেছেন সূরাতুল বাকারায়, এবং প্রথমেই মুত্তাকীদের ব্যাপারে বলেছেন। এর অর্থ হচ্ছে মুসলমান শুধু নামধারী হলে হবে না, মুত্তাকী হতে হবে। তো আমরা আরবি বছরের শেষ প্রান্তে চলে এসেছি, হিজরি নববর্ষের 1446 হিজরি জিলহজ মাস, 12টি মাসের সর্বশেষ মাস। আসমান এবং জমিন সৃষ্টি সময় থেকে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। এটা যেভাবেই আপনি গণনা করুন 12টি হবে, সেটা খ্রিস্টাব্দ হোক বঙ্গাব্দ হোক। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মাসসমূহের গণনা ইনদাল্লাহ আল্লাহ পাকের নিকটে 12 শাহরান 12টি মাস, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন সৃষ্টির সেই শুরু থেকে, মিনহা আরবাআতুন হুরুম তার মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। হাদিসে এসেছে 4টি মাসের 3টি ধারাবাহিক, আরেকটি এর থেকে পৃথক, সেটা হচ্ছে রজবুল মুরাজ্জাব। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে চূড়ান্ত দিন, চূড়ান্ত একটি সিস্টেম আল্লাহ পাক করেছেন, প্রতিষ্ঠিত একটি সিস্টেম। যতভাবেই হোক ঘুরে ফিরে 12টি মাস করা লাগবে। আমরা ইংরেজি যে নববর্ষ করি এটা কিন্তু মূলত খ্রিস্টাব্দ ঈসাই, আর বঙ্গাব্দ বাংলা নববর্ষ পালন করি বা আমরা যেটা গণনা করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল আসে, হিজরতের 17 বছর পর, যখন বসরার গভর্নর ছিলেন হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত ওমরকে একটি চিঠি লিখলেন যে আপনি যখন কোনো নির্দেশ জারি করেন, আদেশ করেন বিভিন্ন বিষয়ে, তখন আপনার চিঠিতে দিনের উল্লেখ থাকলেও বছরের উল্লেখ আমি দেখি না, এটা নির্দিষ্ট করা দরকার। তখন তিনি পরামর্শ সভা ডাকলেন, মাশওয়ারা করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বছর থেকে, মৃত্যু দিন থেকে বছরের গণনা শুরু হোক। তিনি বললেন যে না, জন্ম এবং মৃত্যু ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য আমরা পালন করতে চাই না। কেউ বললেন নবুয়াতের বর্ষ থেকে গণনা শুরু হোক, সে বিষয়ে অনেকেই পরামর্শ দিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, হিজরতটা হচ্ছে ইসলামের একটি টার্নিং পয়েন্ট। হিজরত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাধ্যমে ইসলামের মোড় ঘুরে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হিজরতের পূর্বে মুশরিকরা ছিল হচ্ছে সবচেয়ে বড় শত্রু, আর হিজরতের পরে মদিনাতুল মুনাওয়ারা, যার পূর্ব নাম ছিল ইয়াসরিব, হযরত নূহ আলাইহিস সালামের এক সন্তান এখানে বসতি স্থাপন করেছিলেন, তার নামে ইয়াসরিব শহর গড়ে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মধ্য দিয়ে মদিনাতুল মুনাওয়ারা নামকরণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যেমন স্বপ্নের মাধ্যমে, বাবু কাইফা কানা বাদউল ওয়াহির মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, তার নবুয়তের পূর্বে তিনি স্বপ্ন দেখতেন, এবং যেটা স্বপ্নের মধ্যে দেখতেন সেটা দিনের বেলা আলোক উদ্ভাসিত হয়ে যেত, সত্য স্বপ্ন ছিল তার। তার হিজরতের ব্যাপারেও হিজরতের আগে তিনি স্বপ্ন দেখতেন যে কোথায় তিনি হিজরত করবেন। অতঃপর মদিনাকেই বাছাই করা হলো, এবং তার পৃথিবীতে আগমনের 1000 বছর আগে তুব্বা আল হুমাইরি, তুব্বাতুল আউয়াল হুমাইরি,
তিনি ইয়ামেনের বাদশাহ ছিলেন এবং তার বংশ পরম্পরায় বাদশাহ হতো, রাজতন্ত্র যেটাকে বলা হয়। তো তিনি একবার জ্ঞানী গুণীদেরকে নিয়ে সফরে বের হলেন। যেমন আমাদের চিফ অ্যাডভাইজার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এরা যখন বাহিরে যান তখন কিন্তু সাথে প্রিয়ভাজন লোক নিয়ে যান, জ্ঞানী গুণীদেরকে নিয়ে যান। তো তিনি অনেক, প্রায় 1000-এর মতো সাথী নিয়ে বের হলেন। যখন তিনি মক্কায় আগমন করলেন, মক্কাবাসীরা তাকে সম্মান করল না, কারণ মক্কাবাসীদের মধ্যে একটা আত্মম্ভরিতা ছিল। সেখানে আল্লাহ পাকের ঘর, লোকজন সেখানে আসে, তওয়াফ করে, তাদেরকে সম্মান করে। সুতরাং এই তুব্বাতুল আউয়ালকে সম্মান না করার কারণে তিনি মনে মনে ডিসিশন নিলেন যে মক্কা আক্রমণ করবেন। তার সাথে যারা জ্ঞানী ছিলেন, যারা তাওরাত ইনজিলে পারদর্শী ছিলেন, তারা বললেন যে এখানে আপনি যদি আক্রমণ করেন সাকসেস হতে পারবেন না, সুতরাং চিন্তা ভাবনা বাদ দেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। তখন তিনি ডিসিশন নিলেন যে কাবা শরীফে তিনি রেশমি গিলাফ চড়াবেন। এই জন্য কাবা শরীফে সর্বপ্রথম গিলাফ দিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম, আর এর মধ্যে তুব্বাতুল আউয়াল তিনিও রেশমি গিলাফ পরিয়েছিলেন এবং মক্কায় আক্রমণ করার চিন্তা ভাবনা বাদ দিয়ে মদিনায় চলে যান। মদিনায় চলে যাওয়ার পর দীর্ঘদিন সেখানে অবস্থান করলেন। তখন ইয়াসরিব নাম ছিল। তার সাথে ওলামায়ে কেরাম বললেন যে এই এলাকার পরিবেশ যেটা দেখছি সেটা দেখে মনে হচ্ছে শেষ নবী এখানেই হিজরত করবেন, আমাদের তাওরাত ইনজিল জাবুরের মধ্যে যে বর্ণনা এসেছে। অতঃপর তারা সেখানে থেকে যেতে থাকার জন্য মনস্থ করলেন। তুব্বাতুল আউয়াল চিন্তা করলেন যদি শেষ নবী এখানেই হিজরত করেন, 400টি ঘর নির্মাণের জন্য তিনি বন্দোবস্ত করলেন এবং তার মধ্যে 2 তলা একটি ঘর তিনি নির্মাণ করে একটি চিঠি লিখে দিয়ে গেলেন আর বললেন যে এই চিঠিটা যেন বংশ পরম্পরায় হস্তান্তর হতে হতে শেষ নবী যখন এখানে হিজরত করে আসবেন তার হাতে তুলে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে আপনার জন্য, আপনার সম্মানের জন্য এখানে আপনাকে ব্যবস্থা করে রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার দিকের সম্পর্কের হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে এই চিঠিটা আসে। আসার পর তার গোলামকে তিনি চিঠিটি দেন এবং বলেন যে আমি যদি ইন্তেকাল করি এর মধ্যে, তাহলে শেষ নবী যদি এখানে আসবেন তো অবশ্যই তার হাতে চিঠিটি দিবেন। সেই চিঠিটি যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পৌঁছালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাম বললেন এবং বললেন তোমার হাত পর্যন্ত এসেছে তুব্বাতুল আউয়াল, বাদশা তুব্বার মাধ্যমে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, হিজরত করার পর তার উট প্রত্যেক ঘরে ঘরে দাওয়াত দিচ্ছিল মদিনার মানুষেরা। তিনি বললেন উট নির্দেশিত হয়ে আছে, যেখানে গিয়ে উট থামবে, বসে পড়বে, সেখানে আমি উটের পিঠ থেকে নামবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে সম্মানের সাথে সেখানে ব্যবস্থা করলেন। কিন্তু মক্কায় সবচেয়ে নিপীড়ন করেছিল, এমনকি নিগৃহীত করার মতো, হত্যা করার মতো যে ষড়যন্ত্র তারা তৈরি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে হেফাজত করে হিজরত করালেন। আর হিজরত করার পর মদিনাতে তিনি মুনাফিক এবং ইহুদিদের ষড়যন্ত্রে পড়েছিলেন। সেই ষড়যন্ত্র কিভাবে মোকাবেলা করেছিলেন সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে এই 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আলোকপাত করা হয়েছে। আজকে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের বিষয়টি উপস্থাপন করলেন কেন। তিনি বললেন যে হিজরত হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক এবং হিজরতের সময় তিনি সাক্ষী ছিলেন, সাক্ষী হিসাবে তিনি উপস্থিত ছিলেন। আর হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের প্রাককালে যখন তাকে হত্যার মতো নিকৃষ্ট ষড়যন্ত্র তৈরি হয়, সর্বশেষ আবু জেহেলের নেতৃত্বে দারুন নাদওয়ায় বৈঠক করা হয়। সেখানে সাধারণ সভায় মানুষের মতামত জানতে চাওয়া হয়। কেউ বলল এই ব্যক্তিটিকে বেঁধে রাখা হোক, আটকে রাখা হোক, কয়েদখানায় বন্দি করে রাখা হোক। তখন সেখানে যে নজদের শায়েখ রূপে শয়তান সেখানে উপস্থিত হয়ে বলল তোমার এই ডিসিশন ভুল ডিসিশন, সিদ্ধান্তটি ভুল, কারণ তাকে কয়েদখানায় বন্দি করে রাখলে হিতে বিপরীত হবে।
কয়েদখানায় তার সাহচর্যে যারা পাবে তারা তার আচরণে মুগ্ধ হয়ে তার সাথী হয়ে যাবে, অথবা তাকে বেঁধে রাখলে তার যে ভক্ত অনুরক্ত যারা তাকে জীবন বাজি রেখে তার বন্ধন মুক্ত করে ছাড়িয়ে নিয়ে যাবে। আরেক দল বলল যে তাহলে তাকে দেশান্তর করে দেওয়া হোক, দেশ থেকে বের করে দেওয়া হোক। তখন ওই নাজদের শায়েখ রূপী শয়তান সে বলল এটা করলে আরো ডেঞ্জারাস অবস্থা হবে, কারণ তার সাহচর্য পেয়ে বিদেশের মানুষগুলো তার ভক্ত হয়ে তোমাদের দেশে আক্রমণ করতে পারে। তখন আবু জেহেল প্রস্তাব করলো যে তাকে অতর্কিত হামলা করে হত্যা করা হোক, যাতে করে বোঝা না যায় যে তাকে কে হত্যা করেছে, কারণ সেখানে সেই সময় হত্যার পরিবর্তে হত্যা এবং বংশানুক্রমে যুদ্ধ চলতো। আবু জেহেল বলল অতর্কিত হামলা চালালে সেটাই মনে হয় আমার কাছে ভালো হবে। নাজদের শায়েখ বলল তোমার ডিসিশন, তোমার সিদ্ধান্তটি রাইট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আনফালের মধ্যে কথা উল্লেখ করে বলেছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াকতুলুকা আও লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন আপনার ব্যাপারে কাফেররা ষড়যন্ত্র করেছিল লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক, তারা তিনটা অভিমত ব্যক্ত করেছিল, আপনাকে আটকে রাখবে, বন্দী করে রাখবে, অথবা আপনাকে হত্যা করবে, অথবা আপনাকে দেশান্তর করে দেবে, এই আপনার মাতৃভূমি জন্মভূমি থেকে দেশান্তর করে দেবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা কৌশল অবলম্বন করেছিল আর আল্লাহ পাক তাদের কৌশলকে ব্যর্থ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে তার মুমিন বান্দাদেরকে হেফাজত করেন, সাহায্য করেন তখন যখন মুমিনরা তাদের মধ্যে যতটুকু শক্তি আছে শক্তিটা পূর্ণরূপে অ্যাপ্লাই করবে। আল্লাহ পাক বলেছেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো তোমাদের শত্রুদেরকে আঘাত করার জন্য। আপনি আমি ঘরের কোণে বসে থাকবো আর মনে করবো আল্লাহ পাকের সাহায্য আসবে না, বরং চেষ্টা করতে হবে প্রাণান্তকর, যেমন ভাবে করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন চেষ্টা করেছিলেন? তিনি হিজরতের রাতে হযরত আলীকে তার বিছানায় রেখে গিয়েছিলেন, কারণ তার কাছে ছিল কাফেরদের পক্ষ থেকে রক্ষিত আমানত। এই আমানতগুলো যেন যথাযথভাবে প্রত্যেক মালিকের কাছে পৌঁছে দিতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই নামগুলো বলেছিলেন। সাথী বাছাই করলেন হযরত আবু বকরকে, কারণ তিনি ছিলেন তার পরীক্ষিত এবং অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন সাথী। বন্ধুরূপে তাকে নবুয়তের পূর্বেই বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর মক্কা থেকে মদিনার দিক হচ্ছে উত্তর দিকে, তিনি দক্ষিণ দিকে 3 মাইল দূরে চলে গেলেন। সওর পর্বতে তিনি আরোহণ করলেন, 3 দিন সেখানে অবস্থান করলেন। শত্রুপক্ষ তার পাশ দিয়ে খুঁজতে খুঁজতে গেল, এমনকি যদি একটু উপরের দিকে তাকায় সাথে সাথে দেখতে পাবে, নিচের দিকে তাকায় সাথে সাথে দেখতে পাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতেন। তিনি যখন সওর পর্বতে প্রবেশ করলেন, ক্লান্ত শ্রান্ত অবসাদগ্রস্ত হয়ে আল্লাহ পাকের প্রিয় নবী বললেন, আবু বকর, সারাদিন পরিশ্রম করে এই উঁচু পাহাড়ে আরোহণ করে অবসাদগ্রস্ত হয়ে গিয়েছি, তুমি একটু বসো, তোমার কোলের উপরে মাথা রেখে আমি একটু ঘুমাই, বিশ্রাম নেই। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহার মধ্যে নিরাপদ স্থান কনফার্ম করার পরে আপনি বিশ্রাম নেবেন। সব গুহার গর্তগুলো তিনি বন্ধ করলেন। গুহার একটা গর্ত বন্ধ করতে তিনি ব্যর্থ হলেন, কাপড় শেষ, টুকরা টুকরা কাপড় দিয়ে তিনি বন্ধ করলেন। একটা জায়গায় যখন তিনি পা দিয়ে গর্তটি আটকে রাখলেন, সাপ তাকে দংশন করেছিল। আমরা জানি ঘটনাটি, তাফসীরের মধ্যে কোরআনে কারীমের সূরাতুত তাওবার মধ্যে এসেছে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই এত কিছু করার পরেও, এত চেষ্টা করার পরেও আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা ভরসা তার ছিল।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন শত্রুপক্ষ তো একটু অবজার্ভ করলে দেখে ফেলবে, তিনি বললেন লা তাহজান, কোনো দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ পাক আমাদের সাথে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন তিনি ঘর থেকে বের হবেন, ঘরের চতুর্দিকে শত্রুপক্ষ ঘেরাও করা, মুশরিকরা ঘেরাও করে রেখেছে, তিনি তখন বের হয়ে যাচ্ছেন আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা নিয়ে, ভরসা নিয়ে সূরা ইয়াসিনের ওই আয়াতটি তিলাওয়াত করে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এক মুষ্টি বালু হাতে নিলেন, ছুঁড়ে দিলেন, প্রত্যেক শত্রুর চোখে বালুর কণাগুলো চলে গেল, তারা চোখ ডলতে ছিল, আর রাসূল তাদের মাঝ থেকে বিদায় দিয়ে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু কারণ কেন ঘটলো? তার কারণ হচ্ছে আল্লাহ পাকের পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে আর আছে, সবচাইতে প্রিয় পাত্র হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত নিরাপদে তাকে কিন্তু মক্কা থেকে মদিনায় নিতে পারতেন, কিন্তু তা না করে তিনি তাকে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে বললেন। কি? আপনি ঘর থেকে বের হবেন এই অবস্থায়, ঘরে রেখে যাবেন আপনার প্রিয় ভাজনকে, সাথে নিবেন অমুককে। এরপর তিনি ডিসিশন নিলেন ডাইরেক্ট মদিনার দিকে না গিয়ে দক্ষিণ দিকে যাবেন, সেখানে অবস্থান করবেন। অনেক ঘটনা সেখানে এসেছে। সম্মানিত উপস্থিতি, এই সব কিছুর মধ্য থেকে কিয়ামত পর্যন্ত যারা মুসলমান তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে, আল্লাহ পাকের জন্য তার রাসূলকে এই ডিসিশনগুলো, এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর তিনি যখন চলে গেলেন, পথে অনেক ঘটনা ঘটল। পথের মধ্যে যখন তাকে হত্যার জন্য এক ব্যক্তি এগিয়ে গিয়েছিল, সুরাকা নামে এক ব্যক্তি, যখন তার কাছাকাছি চলে এলো, আল্লাহ পাক মানুষের চেষ্টার শেষ মুহূর্তে 100% আল্লাহ পাকের উপরে ভরসা থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সাহায্য করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনভাবে ইউসুফ আলাইহিস সালামকে করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার খপ্পরে পড়ে বন্ধ দরজার কাছে গেলেন, তালার কাছে গেলেন, তখন আল্লাহ পাক তার নিজ কুদরতে দরওয়াজাগুলো খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাবাকাল বাব আকাদ্দাত কামিসহু মিন দুবুরিন সাইয়্যিদাহা লাদাল বাব। সূরা ইউসুফের মধ্যে এসেছে, ইউসুফ আলাইহিস সালাম যদি জুলাইখার খপ্পরে পড়ে সেখানে দাঁড়িয়ে থেকে আল্লাহর উপরে ভরসা করতেন, তাহলে কিন্তু সাহায্য আসতো না। তিনি চেষ্টা করেছেন, চেষ্টার যখন শেষ হয়েছে, চেষ্টার সাথে সাথে আল্লাহ পাকের উপরে ভরসা 100% যখন থাকে, আল্লাহ পাক তখন সাহায্য করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব যখন মক্কাতুল মুকাররমা থেকে রওনা দিয়ে চলে গেলেন, সুরাকা 100 উটের লোভে যখন তার পেছনে হানা দিল, যখন তার কাছাকাছি চলে এলো, তার ঘোড়ার পা বসে গেল বালুর মধ্যে, মরুভূমির মধ্যে বসে গেল। সামনের দুইটা পা যখন বসে গেল, সুরাকা যখন বুঝতে পারল যার সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়, আল্লাহর নবী পেছন দিকে তাকিয়ে বললেন, সুরাকা তোমার কি এখনো বিশ্বাস হয় না আমি আল্লাহর নবী? সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনাকে ধরতে যাব না। নবীজি দোয়া করলেন, সুরাকার ঘোড়ার পা উঠে গেল। এবার তার মধ্যে কাজ করলো 100 লাল উট। দুনিয়ার লোভ মানুষের মধ্যে এমন ভাবে কাজ করে। আবার সে যখন এগিয়ে যাচ্ছিল, দ্বিতীয়বার আবার তার ঘোড়ার পা 4টাই বসে গেল। নবীজি বললেন মুস্কি হাসি দিয়ে, সুরাকা তোমার কি এখনো বিশ্বাস হয় না আমি আল্লাহর নবী? সর্বশেষ যখন সে ব্যর্থ হয়ে ফিরে যাবে, নবীজিকে বললেন, আমি যে তোমাকে কাছে পাওয়ার পরেও ধরলাম না, তুমি আমাকে কি দিবে? আল্লাহর নবী বললেন, সুরাকা তুমি যদি ইসলামে দীক্ষিত হয়ে যাও, পারস্য সম্রাটের মাথার মুকুট আমি তোমাকে উপহার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুরাকা আশ্চর্যান্বিত হয়ে গেল, যে ব্যক্তি একজন সাথীকে নিয়ে এভাবে পালিয়ে যাচ্ছে, সে নাকি আমার মাথার মুকুট দেবে পারস্য সম্রাটের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন শেষ হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন পারস্য বিজয় করলেন, পারস্য সম্রাটের মাথার মুকুটটি সুরাকাকে উপহার দিয়েছিলেন। সুরাকা বার্ধক্যে উপনীত হয়েছিল, তিনি মাথায় পরিয়ে দিয়ে বলেছিলেন, আল্লাহ রাসূলের ওয়াদা কখনো ভঙ্গ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বিশ্বাস, আল্লাহ পাকের উপরে ভরসা, এটা রাসূলের মধ্যে ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। খায়বার দুর্গ যখন তিনি প্রাণান্তকর চেষ্টা করেছিলেন, আমি একটু আগেই বলেছি যে হিজরতের পূর্বে মুশরিকদের
জ্বালানো এবং নির্যাতন তিনি সইতে না পেরে হিজরত করেছিলেন। আর মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে তিনি একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য আত্মনিয়োগ করার প্রাক্কালে যখন তিনি সকল সম্প্রদায়কে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার এই ঐকান্তিক বাসনা ব্যক্ত করলেন, আল্লাহ পাক সে ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ওয়াজকুরু ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। হে নবী, আপনি স্মরণ করুন, হে মুমিনরা তোমরা স্মরণ করো সেই দিনের কথা। ওয়াজকুরু ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা পরস্পর ছিন্ন ভিন্ন হয়ে শত্রুতে পরিণত ছিলে, তোমাদের রসুলের মাধ্যমে তোমাদের অন্তঃকরণকে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলে, দুনিয়ার এই জীবনে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলে, তিনি তোমাদের শান্তি স্থাপন করলেন। ইহুদি খ্রিস্টান সবাইকে এক পতাকার তলে আনলেন যে দেশকে ভালোবাসতে হবে, জাতিকে ভালোবাসতে হবে এবং তাওহীদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এই ইহুদি জাতি খুবই ভয়ঙ্কর, দুর্ধর্ষ এবং ওয়াদা ভঙ্গকারী জাতি। প্রতিনিয়ত আমরা সূরাতুল ফাতিহায় যা পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই গজব, আল্লাহ পাক গজব মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত তাদের উপরে অভিশাপ, ভয়ঙ্কর তাদের উপরে রাগন্বিত। কারণ অবাউ বিগদাবিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে অন্যায়ভাবে। সর্বশেষ তারা মনে করেছিল হারুন আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে একজন নবী আসবেন, শেষ নবী। কিন্তু তা না পাঠিয়ে আল্লাহ পাক যখন তাদের বংশধর থেকে নবী ক্যান্সেল করে বনু ইসমাইল থেকে ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্য থেকে শেষ নবী বাছাই করলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে, তখন সেটা তারা মেনে নিতে পারে নাই। মদিনার বনু কুরাইজা এবং বনু নজির এরা ছিল ভয়ঙ্কর দুর্ধর্ষ। তারা এই শান্তি চুক্তি ভঙ্গ করে, শুধু ভঙ্গ করে নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার নিকৃষ্ট যখন ষড়যন্ত্রে তারা লিপ্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে নিজ কুদরতে হেফাজত করেছেন। অসংখ্য জায়গায় রাসূলকে আল্লাহ পাক হেফাজত করেছেন। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট এবং যারা আপনার অনুসরণ করে এই মুমিনরা আপনার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুমিনদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, সকল প্রকার নিফাকি বাদ দিয়ে। আর মনে রাখতে হবে এই পার্থিব জগতের এই ভোগ লালসা, এই যে ভোগ, যে মাতামাতি খুবই ক্ষণস্থায়ী, চলে যেতে হবে। কিন্তু ঈমান যদি না নিয়ে যেতে পারি কোনো ফায়দা হবে না। সম্মানিত উপস্থিতি, আর স্পিরিচুয়াল পাওয়ার যেটা আত্মিক শক্তি, এটা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় হিজরত করার পর তার রাসূলকে দিয়ে একটা দুইটা নয়, ৮০টার উপরে যুদ্ধ করিয়েছেন। এই যুদ্ধ কখন করিয়েছেন? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ পাক বলেছেন, যখন তোমরা নির্যাতিত হবে তখনই তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আজও দেখি মুসলমান কখনো অফেন্সিভ আক্রমণাত্মক যুদ্ধ করে না, ডিফেন্সিভ, আক্রান্ত হলে পরে সেটাকে বাধা দেয়। ইন্ডিয়া আক্রমণ করলো পাকিস্তানকে প্রথম, আবার ইসরায়েল আক্রমণ করলো ইরানকে। এটা হচ্ছে তাদের চরিত্রগত স্বভাব। কোনো জায়গায় এটা ইসলাম শেখায় না অন্য কোনো জাতিকে তোমরা আক্রমণ করবে, বরং তাদেরকে সুন্দর আদর্শ দিয়ে বিমোহিত করে তাদেরকে ইসলামের ছায়াতলে এনেছে। যুগ যুগ ধরে আমরা সেই ইতিহাস দেখেছি। এই বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, খান জাহান আলী রাহিমাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের সকলের উপর রহম করুন। তাদের আচার আচরণে, বিহেভিয়ার থেকে বিমুগ্ধ হয়ে অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছে, ইসলামের সুশীতল ছায়ায় দীক্ষিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের চিরাচরিত ইতিহাস। এই ইহুদি, মুশরিক, খ্রিস্টান, মুনাফিক, এরা বড় ভয়ঙ্কর। মুসলমানদের সব সময় এদের থেকে সতর্ক থাকতে হবে আর নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম খায়বার দুর্গের মধ্যে ইহুদিরা যে ষড়যন্ত্রে মেতে উঠেছিল, এই দুর্গ দখল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে কোনোভাবে দুর্গগুলো দখল করতে হবে, তা না হলে
যে কোনো মুহূর্তে আমাদের শান্তিপূর্ণ নিরাপত্তার এই সমাজ ব্যবস্থার উপরে তারা আক্রমণ করতে পারে। বিশেষ করে হুয়াই ইবনে আখতাবের নেতৃত্বে মক্কার কুরাইশ কুফফার মুশরিকদেরকে সাহায্য করে তারা বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ পর্যন্ত করিয়েছে। খায়বার রণক্ষেত্রে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বুঝাচ্ছিলেন শান্তির বার্তা দিয়ে, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার যে ষড়যন্ত্র তারা করে বসলো, তখন আল্লাহ পাক চূড়ান্ত ডিসিশন নিলেন, তাদেরকে দেশান্তর করার, নির্বাসন করার ডিসিশন নিলেন। সেটা ছিল তাদের প্রথম নির্বাসন। ইহুদি জাতি কোনো কালেই তারা স্থির হয়ে থাকে নাই। তারা তাদের নবীদেরকে, অসংখ্য নবীদেরকে জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে প্রচন্ড কষ্ট দিয়েছে তারা। সুতরাং তাদের চরিত্র, তারা প্রচন্ড মেধাবী, তাদের আবিষ্কার অনেক বেশি, কিন্তু তাদের মধ্যে আছে সবচেয়ে বেশি যেটা সমস্যা, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। সম্মানিত উপস্থিতি, কোনোভাবেই যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গ দখল করতে পারছিলেন না, তখন এক পর্যায়ে তিনি বললেন, আগামীকাল এমন একজনকে সেখানে পাঠানো হবে যাকে আল্লাহ এবং তার রাসূল বড় ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রসিদ্ধ ঘটনাটি আমরা অনেকেই জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সারা রাত আমি নামাজ পড়ে পড়ে আল্লাহ পাকের দরবারে কেঁদেছি, রব্বুল আলামিন, আমি যেন সেই আপনার এবং আপনার প্রিয় রাসূলের প্রিয় ভাজন হতে পারি। সকালে ফজরের পর যখন সাহাবায়ে কেরামদের দিকে নবীজি তাকালেন, নবীজি বললেন, তোমাদের সকলকে দেখি, আমি আলীকে দেখি না। আলী গেল কোথায়? হযরত ওমর বললেন, তার চোখের মধ্যে অসুস্থ চোখ উঠেছে। নবীজি বললেন, আলীকে নিয়ে আসো। দুইজন সাহাবীর কাঁধে ভর করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে উপস্থিত হলেন। নবীজি তার মুখের থুতু মুবারক চোখে লাগিয়ে দিলেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর হাতে জুলফিকার দিয়ে বললেন, আলী, কোনোভাবেই খায়বার দুর্গ দখল করা যাচ্ছে না। আল্লাহ পাকের নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য ঝাঁপিয়ে পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শেরে খোদা বলা হয়, তিনি ঝাঁপিয়ে পড়লেন। খায়বার দুর্গ দখল হয়ে গেল। নবীজি যখন খায়বার দুর্গ দখল হয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করলেন, আলী রে, তোমাকে তরবারি দিয়েছি কিন্তু ঢাল তো আমি দিতে পারি নাই, ঢাল পেয়েছিলে কোথায়? হযরত আলী বললেন, যখন ঢালের প্রয়োজন অনুভব করলাম, খায়বার দুর্গের ওই গেটটা বাম হাতে ধারণ করে ডান হাত দিয়ে আমি যুদ্ধ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আজকে মুসলমান হারিয়ে ফেলেছে। দ্য স্পিরিট অফ ইসলাম, সৈয়দ আমির আলীর লেখা একটা বড় বই। এই বইটা পড়বেন। ইসলামের মূল আত্মা থেকে আমরা দূরে সরে গিয়েছি। সেই আত্মা হচ্ছে কোরআনে কারিমের শক্তি। কোরআনে কারিমকে ভালোবাসি, কিন্তু কোরআন দিয়ে আমরা জীবন গঠন করি না। এজন্য কবি বলেছেন, তাকুবে সাজায়া জাতা হো, আঁখু সে লাগায়া জাতা হো, তাওয়িজ বানায়া জাতা হো, ধো ধো কো পিলায়া জাতা হো। আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক তাকের উপরে উঠিয়ে রাখি, সুন্দর পরিষ্কার পবিত্র কাপড় দিয়ে জড়িয়ে রাখি। আঁখু সে লাগায়া জাতা হো, চোখে বুলাই চুমা খাই, খুবই ভালো কথা। তাওয়িজ বানায়া জাতা হো, তাবিজ বানিয়ে ব্যবহার করি। जुज़दान हरीर वर्षम को फूल सितारे चादू चांदी को फिर अतर की बारिश होता हो, फिर अतर की बारिश होता हो, तस्बीह में बसाया जाता हो, खुशबू में बसाया जाता हो। আতর লাগিয়ে, খুশবু লাগিয়ে তাকে বড় ভালোবাসি, এমন কোন অনুষ্ঠান নেই। কিস মাহফিল মে মেরা জিকির নেহি, কিস বজমে মে মেরা ধুম নেহি, এমন কোন অনুষ্ঠান নেই যেখানে কোরআনের আলোচনা করি না। আল্লামা মাহিরুল কাদেরী কোরআনের পক্ষ হয়ে তিনি বলছেন, কোরআনের মূল কথাটি তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন, ফেরা बज़्म में मेरा जिक्र नहीं, उस महफिल में मेरा धुम नहीं, फिर भी मैं मेरा अकेला रहता हो, मुझ ছা कोई मजलूम नहीं। এত কিছু করার পরেও আমার মতো মাজলুম এই পৃথিবীতে আর কেউ নেই, কারণ আমাকে দিয়ে মানুষ জীবন গঠন করে না। যে চলন্ত কোরআন ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেখানো পদ্ধতিতে মানুষ চলে না। শুধু কোরআন দিয়ে ফু দেয়, আতর লাগায়, তাবিজ বানায়, ভালোবাসে, সব কিছু ঠিক আছে, কিন্তু এরপরেও আমি বড় একলা, আমি বড় একাকী পৃথিবীতে অবস্থান করছি। জোরে বলুন নাউজুবিল্লাহ।
কোরআনে কারীমের অব্যক্ত বেদনা কবি ফুটিয়ে তুলে কথা বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্পিরিচুয়াল যে পাওয়ার কোরআন থেকে তিনি পেয়েছিলেন, ছোটবেলা থেকে শৈশব থেকে তো রাসূলের সংস্পর্শে ছিলেন তিনি, স্পিরিচুয়াল পাওয়ার তিনি নিয়েছিলেন। এরপর তিনি বললেন, বাম হাতে ধারণ করে আমি যুদ্ধ করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হলেন, হতবাক বিস্ময়ে তাকিয়ে বললেন, এত বড় গেট বাম হাতে ধারণ করে কেমনে যুদ্ধ করে আমাকে দেখাও তো, তুমি সেই গেটটা কোথায় রেখেছো? তিনি বললেন, যুদ্ধের পরে সেখানে আমি গেড়ে রেখে এসেছি। রাসূল বললেন, এখন তুমি চেষ্টা করো ওই গেটটি তুমি বাম হাত নয়, ডান হাত বাম হাত দুই হাত দিয়ে একটু উঠানোর চেষ্টা করো। পূর্বের দিনের মতো প্রাণান্তকর চেষ্টা করলেন, হাতের লোমকূপ থেকে ঘাম ছুটে গেল, লজ্জায় চেহারা মোবারক লাল হয়ে গেল, তিনি লজ্জিত হলেন, মাথা নিচু করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এটা তোমার শক্তি দিয়ে তুমি করো নাই, আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য যখন দেখেছেন যে তার প্রিয় মুমিন বান্দারা চেষ্টা করেছে, চেষ্টা চূড়ান্তভাবে তারা চেষ্টা করেছে, তখন তিনি তার নিজ সাহায্যে তোমাকে সাহায্য করেছেন, নিজ কুদরতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে কথাও বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহ ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম, অসংখ্য স্থানে যুদ্ধের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছেন। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যখন তোমরা সাহায্য প্রার্থনা করেছিলে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ পাক তোমাদের সাহায্য প্রার্থনা জবাব দিয়েছিলেন। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, নিশ্চয়ই আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম 1000-এর বেশি ফেরেশতা নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, রাষ্ট্রপ্রধান যখন দ্বীনের জন্য তোমাদেরকে আহ্বান করবেন, যুদ্ধের শর্ত 4টি। নাম্বার 1, সেটা রাষ্ট্রপ্রধান কর্তৃক নির্দেশিত হতে হবে। ছিন্ন ভিন্ন হয়ে যুদ্ধ করলে সেটা যুদ্ধ নয়। এরপরে এই যুদ্ধ করার জন্য একটা রাষ্ট্র থাকতে হবে। এই যুদ্ধটা করতে হবে মাজলুম অবস্থায়, মানে নিজেদেরকে সেভ করার জন্য, অফেন্সিভ আত্মরক্ষামূলক যুদ্ধ করতে হবে। এরপর তারা যখন যুদ্ধ করে তখন যুদ্ধ করতে হবে, অযোচিত হামলা চালানো যাবে না। ইসলাম এটা বলে না। এই 4টি শর্ত যখন আসবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখনই যুদ্ধ করতে হবে। হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, শুধু ফেরেশতা নয়, যদি তোমরা ধৈর্যশীল ঈমানের উপরে অবিচল থেকে আমার সন্তুষ্টির নিমিত্তে ময়দানে অবস্থান করো, 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন, 20 জনের মোকাবেলায়, 200 জনের মোকাবেলায় মাত্র 20 জন মুমিন এই শক্তি পেয়ে যাবে। 200 জন কাফের পরাজয় বরণ করবে, 20 জনের কাছে হেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহায্য কখন আসবে? যখন এই স্পিরিচুয়াল পাওয়ারটা পাওয়া যাবে। আজকে মুসলমান এই আত্মিক শক্তি হারিয়ে ফেলেছে, আমল আখলাক থেকে বিদূরিত হয়েছে। ক্ষণস্থায়ী জীবনের কিছু সুখ এবং ভোগের জন্য তারা বাতিলের কাছে মাথা নত করতে শিখেছে। আগামী জুমায় ইনশাআল্লাহ বন্ধু কারা, তাদেরকে বন্ধু বানাবো এবং তাদেরকে শত্রু বানাবো, এ বিষয়ে আলোকপাত করা হবে। আজকে যেটা বলতে চাই, সর্বশেষ মেসেজ, সেটা হচ্ছে হিজরত শুধু দেশ ত্যাগ করার নাম নয়, বরং ইন্নাল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু, রাওয়াহু আহমদ। আহমদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরত হচ্ছে আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন আপনার আমার ব্যক্তিগত জীবনের জন্য যেটা ক্ষতিকর, পারিবারিক জীবনের জন্য যেটা ক্ষতিকর, সামাজিক জীবনের জন্য যেটা ক্ষতিকর, রাজনৈতিক এমনকি ইন্টারন্যাশনাল জীবনের জন্য, আন্তর্জাতিক সম্পর্কের জন্য যা ক্ষতিকর, আল্লাহ পাক সেটা নিষেধ করেছেন। সেই নিষেধকে প্রশ্নাতীতভাবে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, আল্লাহ পাক যা আদেশ করেছেন প্রশ্নাতীতভাবে তার উপরে অবিচল থাকা, সেই কাজ করতে থাকা, এটার নাম হচ্ছে প্রকৃত হিজরত। জোরে বলুন সুবহানাল্লাহ।